মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম যখন পরমাণু আলোচনার জন্য ইরানকে চাপ দিয়েছিলেন তখন বেঁকে বসেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছিলেন, আমেরিকার সাথে আলোচনায় বসা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। তবে ইরান সেই অবস্থান থেকে ফিরে এসেছে। নানা শর্ত দিলেও কার্যত সুর নরম করেছে তেহরান। ইরান এবার সম্মানজনক সমঝোতায় পৌঁছাতে চায়। ইরান বলছে, হুমকির পথ থেকে সরে আসলে যুক্তরাষ্ট্রের সাথে নতুন করে চুক্তির পথ খুলতে পারে। তবে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের দাবি ভিন্ন। তারা বলছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক আলোচনার প্রস্তাব নিয়ে দেশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠকে বসেছিলেন। বৈঠকে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং পার্লামেন্টের স্পিকার। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসা উচিত কিনা। ইরানের অর্থনীতি ভয়াবহ সংকটের মুখে। ডলারের বিপরীতে দেশটির মুদ্রা রিয়ালের মান দ্রুত হ্রাস পাচ্ছে। গ্যাস, বিদ্যুৎ এবং পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের আশঙ্কাও বাড়ছে। ইরানের শীর্ষ কর্মকর্তারা খামেনিকে বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে রাজি না হলে ইরানের শাসন ব্যবস্থা ভেঙে পড়তে পারে। তারা আরও জানান, আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ইরানের প্রধান দুটি পারমাণবিক স্থাপনা নাতানজ এবং ফোর্দোতে সামরিক হামলা চালাবে। এর ফলে ইরানকে পাল্টা আক্রমণ করতে হবে, যা একটি বৃহত্তর যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে ইরানের অর্থনীতি আরো বিপর্যস্ত হবে এবং দেশ জুড়ে বিক্ষোভ ও ধর্মঘট শুরু হতে পারে। দুই ফ্রন্টে যুদ্ধ ইরানের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। দীর্ঘ কয়েক ঘন্টার আলোচনার পর খামেনি অবশেষে আলোচনায় বসতে রাজি হন। তিনি প্রথমে মধ্যস্থতাকারীর মাধ্যমে পরোক্ষ আলোচনা এবং পরে পরিস্থিতি ভালো হলে সরাসরি আলোচনার অনুমতি দেন। গত 28শে মার্চ ইরান ট্রাম্পের চিঠির আনুষ্ঠানিক জবাব দেয় এবং আলোচনার জন্য প্রস্তুত থাকার ইঙ্গিত দেয়। ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম দফা আলোচনা। ইরান বরাবরই যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসার বিরোধিতা করে এসেছে। তাই এই আলোচনা যদি সরাসরি বৈঠকে পরিণত হয় তবে তা ইরানের জন্য একটি বড় ছাড় হিসেবে বিবেচিত হবে। ইরান এখনো দাবি করছে যে আলোচনা পরোক্ষভাবে হবে, অর্থাৎ উভয় পক্ষ আলাদা কক্ষে বসবে এবং ওমানের কূটনীতিকরা বার্তা আদান প্রদান করবেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে যে উভয় পক্ষ সরাসরি বৈঠকে বসতে চায়। উভয় পক্ষের জন্যই এই আলোচনার ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2015 সালের পারমাণবিক চুক্তিতে ইরানের আলোচক দলের সদস্য এবং বর্তমানে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং ফেলো হুসেইন মুসাফিয়ার বলেন, খামেনির এই সিদ্ধান্ত তার দীর্ঘদিনের মূলনীতি শাসন রক্ষা করাই সবচেয়ে জরুরি এর প্রতিফলন ঘটায়। এই আলোচনা ইরানের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদিও ইরান এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি, তেহরান বাহ্যিকভাবে বলছে তারা কোনোভাবেই হুমকির কাছে মাথা নোয়াবে না।